আর্ট অ্যান্ড ক্রাফট চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা এই সুন্দর নদী ও নৌকা দৃশ্যটি টিটি অয়েল প্যাস্টেল দিয়ে রং করব। আর এই জন্য আমি প্রথমে রং নিয়েছি এবং ড্রয়িংটি আগেই করে রেখেছি যেন দৃশ্যটি সহজে রং করতে পারি। এই জন্য তো আমরা প্রথমে আকাশে রং করব। আর এই জন্য আমরা আকাশে দুইটি কালার দিচ্ছি। প্রথমে দেব লাইট অরেঞ্জ, পরে ইয়েলো। তো এই জন্য যেহেতু আমাদের ছবিটি সার্কেলের ভিতর, তাই সার্কেলটি সুন্দর করে উপর থেকে সুন্দর করে রং দিয়ে নিচ্ছি সাইডে। এরপরে আমরা ভিতরে রং দেব ঠিক এইভাবে। আপনারা চাইলে আমার সঙ্গে রং করতে পারেন, সঙ্গে সঙ্গে রং করলে আপনাদেরও ছবিটি রং করা হবে। প্রথমে অরেঞ্জ কালার দিলাম সুন্দর করে, এরপরে ইয়েলো কালার দিব। ইয়েলো কালার প্রথম দূরের গ্রামের উপরে দিচ্ছি, দিয়ে উপরে গোল করে মিশিয়ে দিচ্ছি। গোল গোল করে মিশালে কালার সুন্দর এবং দ্রুত একটা অন্যটার সাথে মিশে যায়। যাই হোক, এই যে গোল করে করে কালার দিয়ে উপরে কালার মিশিয়ে দিচ্ছি। অনেকে এই কালারটি টিস্যু অথবা কোনো কাপড়ের সাহায্যে ঠিক এইভাবে মিশিয়ে থাকেন, এটাও হবে। এই যে ঠিক এইভাবে গোল করে টিস্যু দিয়ে অনেকে দৃশ্য কালারটি সুন্দর করে মিশিয়ে থাকেন। যা হোক, এখন আমি দূরের গ্রামে কালার করব। তো দূরের গ্রামে কালার একটু ডার্ক গ্রিন হয়। আমি চাইলে এই যে প্রথমে ডার্ক ব্লু দিয়ে একটু ডার্ক করে নিচ্ছি, তারপরে উপরে ডার্ক গ্রিন দিব যেন দূরের গ্রামের গ্রিনটি বেশি ডার্ক গ্রিন হয়। এই জন্য যাদের কাছে অনেকগুলো ডার্ক গ্রিন থাকবে না, তারা এইভাবে রং করতে পারেন। আর যাদের কাছে অনেকগুলো কালার অর্থাৎ 55 কালার বা 48 কালার বক্স আছে, তারা ডার্ক গ্রিন পেয়ে যাবেন, ওটাতে ডার্ক গ্রিন থাকে। এখন আমি গাছে রং করব। তো প্রথমে গাছে ডার্ক গ্রিন দিচ্ছি, নিচে উপরেও ডার্ক গ্রিন দিয়ে নিচ্ছি। এরপরে লাইট গ্রিন দেব, কারণ আমি এখানে 3টে কালার দেব, আপনারাও 3টা দিবেন। কারণ 3টা কালার দিলে একটা গ্রেড তৈরি হয়, ডাইমেনশন তৈরি হয়। তো এই জন্য এই 3টা দিচ্ছি। এরপরে আমরা গাছে রং করব। তো গাছে এক পাশে ডার্ক আর এক পাশে লাইট ব্রাউন ব্যবহার করলাম। এখন ঘরে রং করব। ঘর
রেড কালারের ঘর আঁকবো। এখানে একটি কালার দিচ্ছি। আমি কালারের ডাইমেনশন থাকে, কিন্তু নতুনদের জন্য ডাইমেনশন বা গ্রেড দিলে তাদের জন্য অনেক কঠিন হয় ছবি। এই জন্য সহজ করার জন্য আমি এই সহজে রং দিচ্ছি। জাস্ট দুই পাশে দুইটা ডার্ক লাইট কালার, এক পাশে ডার্ক এক পাশে লাইট কালার ব্যবহার করলাম, আর কিছুই না। আমার ঘরের রং করা শেষ। এখন আমি মাঠে রং করব। তো মাঠে নিচে প্রথমে ডার্ক গ্রিন, তাহলে আমার মাঠ কোথায় কোথায় আছে আমি সব জায়গায় ডার্ক গ্রিন দিয়ে দিচ্ছি। এরপরে লাইট গ্রিন, এর উপরে ইয়েলো রং বা হলুদ রং দিয়ে দেব। আমার মাঠ রং করা শেষ। এখন আমি রাস্তায় রং করব। তো রাস্তা রং করার সময় আমি যে কোনো একটি কালার দিতে পারি। আমি এখানে যেহেতু ছবিটি ইয়েলো অরেঞ্জ স্কাই, তো রাস্তাও আমি একটি ইয়েলো কালার ব্যবহার করছি, ইয়েলো আকার। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার দিবেন অবশ্যই। এটা আমার ইচ্ছা, তাই আমি এই কালারটাই দিচ্ছি। এখন আমি একটু লাইট ব্রাউনের শেড ব্যবহার করছি। আমি এখন নৌকায় কালার করব। নৌকায় কালার আমি ভিতরে একটু ইয়েলো আকার এবং সাইডে একটু ব্রাউন কালার ব্যবহার করছি। নৌকার সাইডে ব্ল্যাক থাকে, তো ব্ল্যাক কালার আমার আগেই দিয়ে রেখেছি। এখন আমি পানিতে কালার করব। তো যেহেতু আমরা জানি কাঁচের জিনিস ডার্ক, তো আমি নিচে একটু ডার্ক ব্লু দিয়ে দিচ্ছি। এরপরে আমি উপরে আস্তে আস্তে করে লাইট ব্লু ব্যবহার করব, ঠিক এইভাবে। বন্ধুরা, আজকের এই দৃশ্যটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আপনার মন্তব্য জানাইতে ভুলবেন না।